নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মৃন্ময় গার্ডেন্স ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাগান সম্বন্ধীয় ইউটিউব চ্যানেল মৃন্ময় গার্ডেন্স। আজকের ভিডিওতে আমি আমলকি গাছের প্রতিস্থাপন পদ্ধতি সম্বন্ধে দেখাবো। আমলকি গাছ খুবই একটি ভালো ফল এবং একে অমৃত ফলও বলা হয়। তো এর ভিডিও কিন্তু আজকে দেখাবো, এর প্রতিস্থাপন পদ্ধতি কিভাবে করতে হয়। আমলকি গাছ কিন্তু খুব সহজে আপনারা আপনাদের বাড়ির ছাদে করতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই একটা গ্রাফটিংয়ের চারা আপনাকে জোগাড় করতে হবে এবং একটু ভালো মিডিয়া প্রস্তুত করে যদি ছাদে বসান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফল পাবে। যখনই গাছ আপনারা সংগ্রহ করবেন এরম গ্রাফটিং পোর্শন দেখে গাছ কিনবেন অথবা কোনো বিশ্বস্ত নার্সারি থেকে গাছ কিনবেন। গ্রাফটিং গাছ না হলে কিন্তু সেক্ষেত্রে ফল আসতে অনেকটা সময় লেগে যেতে পারে বা ফল নাও আসতে পারে, যেহেতু এই গাছগুলি খুবই বড় প্রকৃতির বৃক্ষ জাতীয় গাছ। তো সেই জন্য ফল কিন্তু না হতে পারে, যেহেতু সে পর্যাপ্ত জায়গা পাবে না। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের বলে দিই মাটির রিকোয়ারমেন্টটা। এখানে যেটা লাগবে 60% মতো গার্ডেন সয়েল। গার্ডেন সয়েল বলতে কিন্তু বাগানের সাধারণ এঁটেল মাটিকেই বোঝায়। তো আপনারা হাতের কাছে মোটামুটি যে মাটিটি আছে সেটি নেবেন, গার্ডেন সয়েল এঁটেল মাটি। যদি দোআঁশ মাটি হয় সেক্ষেত্রে আমি এখানে যে সাদা বালিটি ব্যবহার করেছি আপনারা সেটা স্কিপ করে যেতে পারেন, তার বদলে আপনারা কম্পোস্ট দিয়ে দিতে পারেন। তো এখানে এর ভাগটি যেটি হলো 60% মানে 10 ভাগের মধ্যে 6 ভাগ বা 60% হলো গার্ডেন সয়েল। এই গার্ডেন সয়েলটা যখনই ব্যবহার করবেন বাগান থেকে মাটি এনে একটু চেলে নিয়ে বা শুকনো করে চেলে নিতে পারেন, নিয়ে আরও কিছুদিন ভালোভাবে রোদেতে শুকনো করবেন। কারণ যখনই কম্পোস্ট মেশাবেন কম্পোস্টটা কিন্তু আর শুকনো করা যাবে না। তো এটা এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, মাটি, কম্পোস্ট আর বালি। তো এখানে মাটিটা নিয়েছি 60% আর কম্পোস্ট নিয়েছি মোটামুটি 30%-এর মতো, মানে 6 ভাগ মাটি, 3 ভাগ কম্পোস্ট এবং 1 ভাগ বালি। এছাড়াও আপনারা কিন্তু এতে কোকোপিট ব্যবহার করতে পারেন। কোকোপিট ব্যবহার করলে মাটিতে ময়েশ্চার থাকে এবং জল ধারণ ক্ষমতাও ভালো থাকে। অতিরিক্ত জল কোকোপিট শোষণ করে না, সেক্ষেত্রে কিন্তু গাছ খুব ভালোভাবে তার শিকড় চালতে পারে। তো এইভাবে কিন্তু আপনারা মাটিটি তৈরি করতে পারেন। ময়েশ্চারযুক্ত মাটি হবে এবং খুব ভালো মিডিয়া হবে। আমি আমার প্রত্যেকটা গাছেই কোকোপিট ব্যবহার করি। তো এটিতে আমি আপাতত কোকোপিট ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু কোকোপিট ব্যবহার করতেই পারেন। তো এই হলো এর মিডিয়া রিকোয়ারমেন্ট। এবার এতে আরও কিছু আমি অ্যাডিশনাল সার দিচ্ছি, যেটি হলো হাড়ের গুঁড়ো 1.5 মুঠোর মতো, 1.5 মুঠো হাড়ের গুঁড়ো। এই সারগুলি দিয়ে যদি একবার বসান মিশ্র সার, গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে। এরপর যেটি দিলাম এটি হলো শিং চাঁচা কিন্তু খুব ভালো গাছের গ্রোথের জন্য, এতে নাইট্রোজেন আছে। এরপর দিচ্ছি সর্ষের খোল 1 মুঠোর মতো। সর্ষের খোলে কিন্তু অতিরিক্ত নাইট্রোজেন আছে, খুব বেশি দেবেন না। এরপর যেটা দিচ্ছি নিম খোল দিলাম 2 মুঠো। তো নিম খোল একটু বেশি দিতে পারেন। নিম খোল কিন্তু অনেকভাবে জৈব ফাঙ্গিসাইড অথবা পোকামাকড় বিনাশের ক্ষেত্রে কিন্তু নিম খোলের গুরুত্ব অপরিসীম। তো এই জন্য মাটিতে যাতে পোকা না লাগে, বা অনেক সময় দেখবেন আমড়া গাছ বা এইসবে গাছেতে কিন্তু পোকা লাগে, তো এতে কিন্তু নিম খোল অবশ্যই প্রতি মাসে বা প্রতি সপ্তাহে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আর ওই পোকাগুলো আর লাগবে না, আপনার গাছ কোনো ক্ষতি হবে না, অর্থাৎ আপনার গাছের কোনো ক্ষতি হবে না আর পোকাও লাগবে না। এইভাবে এই কটি উপাদান দেওয়ার পর এই মাটিটিকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। এক্ষেত্রে বলে রাখি এই মাটিটি কিন্তু আমি ইনস্ট্যান্টই ব্যবহার করছি। আপনারা যদি ইনস্ট্যান্ট ব্যবহার করতে না চান, খুব ভালো রেজাল্টের জন্য কিন্তু আপনারা এই মাটিটি আপাতত এইভাবে মেশানোর পরে হাতের সাহায্যে বা কোনো কিছু চুল দিয়ে যদি মেশানোর পরে এতে হালকা পরিমাণে জল স্প্রে করবেন। হালকা পরিমাণে জলটি স্প্রে করে মাটিটি একটু ময়েশ্চার মতো করে নেবেন, অর্থাৎ মাটিটি হালকা ভেজা থাকবে। সেই মাটিটি একটি বস্তাতে তুলে কোনো ছায়াযুক্ত জায়গায়
15 থেকে 1 মাস কিন্তু আপনি রেখে দেবেন। কিন্তু অবশ্যই ভুলেও রোদে শুকাবেন না, সেক্ষেত্রে কিন্তু এই কম্পোস্টের যে গুণগুলি আছে চলে যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, আপনি মাটিটি 10 থেকে 15 দিন ছাওয়ায় রেখে ব্যবহার করতে পারেন। এরপর আমি যেটা দেখাচ্ছি এটি হলো টব নির্বাচন করতে হবে আপনাকে। মোটামুটি 12 ইঞ্চির মতো টব, খুব বেশি বড় টবে গাছ বসালে কিন্তু গাছের গ্রোথ হবে না। 12 থেকে 14 ইঞ্চির টব প্রেফারেবল। এর জন্য 12 থেকে 14 ইঞ্চির টব আপনি একটি সংগ্রহ করুন। আমি একটি কথা বলি, গাছ বসানোর জন্য মাটির টব ব্যবহার করবেন। মাটির টবে কিন্তু খুব ভালোভাবে হয়। এছাড়াও এখন ছাদে যেহেতু আমরা গাছ করছি, তো হালকা বা ছাদে যাতে ভার কম পড়ে সেই জন্য আমরা কিন্তু প্লাস্টিকের টব আজকাল ব্যবহার করছি। হ্যাঁ, প্লাস্টিকের টবও ভালো, মাটির টব দুটোই ভালো, যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন। আমি বেশিরভাগ সময় মাটির টবেই ব্যবহার করে থাকি, অর্থাৎ মাটির টবেই গাছ বসাই। এইবার গাছ বসানোর ক্ষেত্রে আরেকটি ভাইটাল পয়েন্ট, যেটি হলো ড্রেনেজ সিস্টেমটা কিন্তু আপনাকে সবসময় ঠিকমতো করতে হবে। আমি প্রত্যেক ভিডিওতে দেখিয়ে থাকি। এই যে হোলটি দেখালাম, এই হোলটিতে এই ধরনের একটি ঢেউ খেলানো খোলামকুচি, এটি আপনি পাবেন কোথা থেকে? আপনার বাগানে যে টব ভেঙে যায় হাতের আঘাতে বা কোনোভাবে পড়ে, যখন ছোট বা বড় যেই টবগুলি ভেঙে যায়, সেই টবেরই এগুলি ভাঙা অংশটা, সেগুলি ফেলবেন না, এক জায়গায় রেখে দেবেন। এগুলি কিন্তু আপনার অনেক কাজে লাগবে। তো এই ভাঙা অংশ দিয়েই এই যে ফুটোটি আছে এটি আমি ঢেকে দেবো। এই এটি যেহেতু ঢেউ খেলানো, এতে কি সুবিধা হবে যে অতিরিক্ত জলটা এর থেকে বেরিয়ে যাবে। ড্রেনেজ সিস্টেম কিন্তু খুব ভাইটাল একটি পয়েন্ট গাছ বসানোর জন্য। এরপর এই ধরনের স্টোন চিপ বা ইটের টুকরো আপনারা দিতে পারেন, আপনারা হাতের কাছে যেটি আছে দিয়ে তার উপর বালি দিতে হবে। এইগুলি দেওয়ার ফলে কি হবে, অতিরিক্ত মাটিটা কিন্তু ধুয়ে যাবে না, যার ফলে আপনার বাগান খুব একটা নোংরা হবে না। যেহেতু আমরা ছাদে এটি করছি, তো সেক্ষেত্রে এগুলি দেওয়া কিন্তু অত্যন্ত আবশ্যক। এরপরে বিল্ডিং তৈরি যে লাল বালিটি হয়, এটি হালকাভাবে এতে দিয়ে দিলাম। দিয়ে আমি এর উপর মাটি দিয়ে গাছটি বসাবো। এরপরে যখন আপনি গাছটি তুলে অন্য টবে প্রতিস্থাপন করবেন, নিচে থেকে হালকা করে মাটি আপনি ঝেড়ে নিয়ে সেটি চেলে নিলেই কিন্তু এগুলি আলাদা হয়ে যাবে। তো এই হলো ব্যাপার পুরোটা। ড্রেনেজ সিস্টেমটা যেভাবে দেখালাম এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে অতিরিক্ত জল বেরিয়ে যাবে কিন্তু মাটি কখনোই বেরোবে না। এই হলো ড্রেনেজ সিস্টেমের ব্যাপারটা। এবার এতে আস্তে আস্তে মাটিটি আমাদের ভরে নিতে হবে। হাতের সাহায্যে একটু সমতল করে দেবেন। দেওয়ার পর আবার মাটিটি ভরে নেওয়া শুরু করব। মাটিটি যখন ভরবেন আস্তে আস্তে হাতের সাহায্যে চাপ দিয়ে একটু সমান করে এইভাবে ভরে নেবেন। এরপরে হাতের সাহায্যে মাটিটিকে সমতল করে দিতে হবে। দেওয়ার পর যে কাজটি করতে হবে, গাছটিকে এর উপর একবার বসিয়ে আমাদের মাপটি নিয়ে নিতে হবে। যখনই গাছ বসাবেন অবশ্যই কিন্তু গাছটি এমনভাবে বসাবেন যাতে পুরো মিডিল পজিশনে গাছটি বসে। এরপরে গাছের এই যে প্লাস্টিকটি দেয়া আছে, অর্থাৎ প্লাস্টিকের যে টপটা, ছুরি, ব্লেড বা কাঁচি যেটাই আপনার হাতের কাছে আছে তার সাহায্যে খুব ভালোভাবে আপনাদের কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর গাছটি বার করতে হবে। যদি দেখেন শিকড়টি অতিরিক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু অতটা শিকড় কাটাই ছাঁটাই ব্যাপার নেই। এখানে দেখুন একদম কিন্তু শিকড় খুব একটা নেই, আর মাটিটি ভর্তি, প্রচুর মাটি আছে। তো এই জন্য আমি কিছুটা মাটি এর থেকে কেটে দেওয়ার চেষ্টা করব ধার ছুরির সাহায্যে। যেহেতু নার্সারিতে যখন গাছগুলি তৈরি হয়, যেগুলি দানার গাছের সাথে কলম দেওয়া হয়েছে, নিচের যে গাছটি আছে এটি দানার গাছ, ওপরেরটি একটি ভালো জাতের বা ভালো মানের গাছের সায়ন জাতীয় দিয়ে একটি কলম দিয়েছে। তো নার্সারি যেটা হয়, তো এটি এঁটেল মাটি ব্যবহার করে থাকে, এতে কিন্তু কোনো প্রকার অতিরিক্ত সার বা কম্পোস্ট কিছুই দেওয়া থাকে না। এটি চেষ্টা করবেন যদি শিকড় না বেরোয় কিছুটা কমিয়ে দেওয়া, যতটা কমিয়ে দেবেন ততটাই কিন্তু ভালো। তবে এমন কমাবেন না যাতে গাছের খুব একটা ক্ষতি হয়ে যায় বা গাছটি মারা যায়,
দেখুন নিচের দিকে শিকড় ছিল বলে আমি আর অতটা কাটলাম না, যেহেতু গাছটি নতুনভাবে প্রতিস্থাপন করছি। তো অতটা ধকল কিন্তু গাছ কখনো আবার সহ্য করতে পারে না, মারাও যেতে পারে। তো সেক্ষেত্রে একটু বুঝে শুনে কাটবেন, অথবা নাও কাটতে পারে। এরপর আস্তে আস্তে গাছটিকে মিডিল পজিশনে একবার বসিয়ে নিয়ে পুরো ফাইনালভাবে প্রতিস্থাপন করে দিচ্ছি। পুরো মাটিটা এরপর এতে ভরে নিচ্ছি। এরপর আবার মাটিটিকে হাতের সাহায্যে সমান করে দিয়ে একটুখানি জায়গা কিন্তু আপনাকে ফাঁকা রাখতে হবে, 1 থেকে 2 ইঞ্চি জায়গা, যাতে পরবর্তীকালে জল এবং সার গাছে দিতে পারি। এখন আপাতত 2 থেকে 3 মাস বা 1.5 থেকে 2 মাস কোনো সার দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি যে সারটি ব্যবহার করেছি গাছে সেগুলি সবকটি কিন্তু জৈব সার কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার। তো এটি খুব আস্তে আস্তে রিলিজ হয়, মানে এর প্রভাবটা কিছুদিন পরে পাওয়া যায়। তো এটি যখন প্রভাব বিস্তার করবে মোটামুটি 15 থেকে 20 দিন পর, তখন গাছ এই খাবারটি এর থেকে নিতে থাকবে, এবং যেহেতু নাইট্রোজেন সমৃদ্ধ খাবার, তো গাছ কিন্তু বাড়তে চাইবে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার পাওয়ার পরে। তো ওই জন্য মিনিমাম 1.5 থেকে 2 কি 3 মাস কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজন নেই। আমি প্রত্যেক ভিডিওতেই দেখিয়ে থাকি গাছ প্রতিস্থাপনের পরেই কিন্তু ভরপুর করে জল দিয়ে দিতে হবে। তো আমি এইভাবে এটিতে জল দিয়ে দিলাম। এই হলো আমলকি গাছের প্রতিস্থাপনের ভিডিও। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এর পরিচর্যা জাতীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিতে যুক্ত থাকুন। ধন্যবাদ।